ঠিক এই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অডিও রেকর্ড হয়নি, যার জন্য কিছু দূর গিয়ে বাইক থামিয়ে মাইক্রোফোন ঠিক করে তারপরে আবার আমি আমার ভিডিও স্টার্ট করি। এটা কিছু হইল যখন আমি পাম্পের থেকে তেল নেই। তেল নেওয়ার পরে আমি মাত্রই আমার পেঁচাল শুরু করছি, আর শুরু করার পরে ওই টেসলার জ্যাম ট্যাম ঠেইলা রাজাসনের রোডে ঢুকছি। ঢোকার পরে আমি তো নর্মালি স্টার্ট করার সময় আমার ক্যামেরাটা আমি অন করি হাত দিয়ে, আর অফ করার সময় আমি নর্মালি কমান্ড করি যে রেকর্ডিং বন্ধ করো, কিন্তু এ শালায় বন্ধ হইতেছিল না। এখন আমার তো সন্দেহ যে মনে হয় কোথাও কানেকশনে ঝামেলা আছে কিনা, যে সম্ভবত ভয়েসটা যাচ্ছে না। তো এই জন্য এইখানে দাঁড়াইলাম, দাঁড়াইয়া তারপরে ঠিক করলাম। ঠিক বলতে দেখি যে মানে যে হেডফোনটা সরি মাইক্রোফোনটা ছিল এইটা, এই যে অ্যাডাপ্টারের সাথে এটা লুজ কানেকশন হয়ে গেছিলো। পরে আবার খুলে ঠিক মতো লাগাইছি, এখন আবার রেকর্ডিংটা হচ্ছে। আসলে তেলের পাম্পের ওইখান থেকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যাচ্ছি এখন উত্তরা বিআরটিতে আমার এই হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটার রেজিস্ট্রেশন করাতে বা ফিঙ্গারপ্রিন্ট দিতে অথবা নাম্বার প্লেট আনতে। এখন প্রবলেমটা হচ্ছে কি, যে আগে যার যার ইচ্ছে মতো একটা ডেট নিতে পারতো, যে সে তার ইচ্ছে মতো একটা মেসেজ পাঠাতো যে সে কবে ডেট নিতে চায়। তার যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা সে যদি চাকরি বাকরি করে থাকে তার ছুটি অনুযায়ী সে ডেট নিতে পারছে। কিন্তু এখন যেটা হয়েছে যে তারা হুট করে একটা মানে ডেট দেয় যে ওই ডেটে যাও। এখন আমি ওই ডেটে যাইতে পারি নাই। আমার গত মাসের 9 তারিখ না 10 তারিখ একটা ডেট ছিল, সেটাতে আমি যাইতে পারি নাই। আমি যাচ্ছি আজকে। এখন আজকে 1 মাস 10 দিন পর যাইতেছি। এখন সেই হিসেবে আজকে গেলে আবার কোনো ঝামেলা হয় কিনা কে জানে। মেসেজের মধ্যে হুট করে একদিন একটা মেসেজ আসছে যে আপনি আপনার অরিজিনাল রেজিস্ট্রেশন আর হচ্ছে এনআইডি কার্ডের কপি নিয়ে দেখা করবেন। এখন আমি আমার এনআইডি কার্ডের কপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, পেপারসের, তারপরে ব্যাংক জমার স্লিপের ফটোকপি সবগুলো 2 সেট করে নিয়ে নিছি, কারণ কখন কোনটা চায় বসে কোনো ঠিক ঠিকানা নাই। আর ছুটি পাচ্ছিলাম না, এটা একটা প্যারা। কারণ আগের মতো হইলে ইচ্ছা মতো একটা ডেট নিতাম, অফিস থেকে একটা ছুটি নিতে পারতাম। চাকরি করে আসলে হুট করে একটা মেসেজ আসলো সকালবেলা যে অমুক দিন 9টার সময় আসেন, আর অমুক দিন 9টার সময় আসেন বললেই কি আর যাওয়া যায় নাকি। আর তার উপরে এখন তো আবার মানে অন্য বাইকগুলোর কী হয় জানি না, কিন্তু কিছু কিছু বাইকের ক্ষেত্রে দেখতেছি যে আপনি বাইক কেনার পরে দেখা যায় যে ব্যাংক জমার স্লিপটা তারা 3-4 দিনের মধ্যে দিয়ে দেয়, কিন্তু নাম্বার মানে রেজিস্ট্রেশনের যে পেপারসটা ওইটা আসতে অনেক সময় লাগে। আমি প্রায় 1 মাস 10 দিন পরে পাইছি। তো এখন কিছু করার নাই, এইটাই হয়তো সিস্টেম। কারণ আমি ছাড়াও আরও কয়েকজনের সাথে কথা বলে দেখছি যে তাদেরও সেম, যে তারা রেজিস্ট্রেশনের পেপারটা পাইছে প্রায় কম বেশি 20 থেকে 25 দিন পরে। এখন আবার দেখলাম যে ওয়েবসাইটে ঢুকে যে প্রায় 14 দিন না 15 দিনের মতো সময় নেয় যে তারা এটার পেপারসটা দেওয়ার জন্য। সো ওদেরও হয়তো কিছু করার থাকে না, সরকারি নিয়ম। এখন নতুন নিয়মের মধ্যে যাচ্ছি। একে হচ্ছে ডেটটা ফেল করছি, অন্য ডেটে যাচ্ছি, পেপার সব নিয়ে নিছি। এখন আজকে তারা নাম্বার প্লেট দিবে না ফিঙ্গারপ্রিন্ট নিবে, না আজকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছেড়ে দিয়ে বলবে যে ঠিক আছে নাম্বার প্লেটের জন্য আরেক দিন আসো, ওই দিনই তোমাকে আবার স্মার্ট কার্ড দিব। কিছুই জানি না, যায় দেখি কি হয়, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তার উপরে তো বললামই যে মাইক্রোফোনটা নিয়ে একটু হঠাৎ করে প্যারায় পড়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ বড় কোনো সমস্যা হয় নাই। আর আমার আসলে সমস্যা হইলেও কিছু করার নাই, কারণ আমি যে মাইক্রোফোনটাকে ইউজ করি এটা হচ্ছে মোবাইলের 50 টাকা না 70 টাকা দিয়ে কিনছিলাম একটা মোবাইলের হেডফোন। ওইটা থেকে আমি ইয়ারপিসগুলো কেটে ফেলে দিছি, ফেলে দিয়ে শুধু মাউথপিসটা রাখছি, রেখে এটা ইউজ করতেছি। আর কারণ হচ্ছে DJI Action 3-তে এই টাইপ সি পোর্ট দেওয়াতে একটা সুবিধা হয়েছে কি, আপনি যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন। ওই গোপ্রোর মতো একবারে যে অ্যাডাপ্টার লাগে, তারপরে একটা কেসিং লাগে, স্ক্রু লাগাও, এটা লাগাও, সেটা লাগাও, মানে এত প্যারা নাই। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনি টাইপ সি কানেক্টরের সাথে একটা কনভার্টার, ওইটার সাথে আপনি লাগাইতে পারেন, অথবা ডাইরেক্ট টাইপ সির যে মাইক্রোফোনগুলো আছে ওগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।
আচ্ছা, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব নে, যে DJI অ্যাকশন ক্যামেরা এটার সেটিংস আমি কি রাখি, বা আমি কোন অ্যাঙ্গেলে করি, অথবা আমার হেলমেটের মধ্যে কি সেট আপ দিই, এটা দিয়ে একটা ভিডিও দিছিলাম। তারপরও ডিটেলসে একটা ভিডিও আমি দিব একেবারে সেটিংস সহ আনুষঙ্গিক নিয়ে। তো নতুন নিয়মের বিআরটিতে যাই, যাওয়ার পরে দেখি কি হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। টেসলা টেসলা সামনেই বিআরটিএ চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন নতুন নিয়মের গেরা কলে না পড়লেই হয়, আগে যায় দেখি কি অবস্থা, কি করে। আমি অবশ্য অত টেনশন করতেছি না, কারণ অনেক সময় হাফ বেলার ছুটি নিয়ে আসি। আজকে আমি যেহেতু ডেট ওভার করছি, এই জন্য আমি পুরো দিনের ছুটি নিয়ে আসছি, যে আজকে আমি কাজ সাইরেই যাব, নো এক্সকিউজ। কারণ আজকের পরে দ্বিতীয়বার আমি এই সেম ঘটনার জন্য আর ছুটি নিতে পারবো না। বেসরকারি চাকরি আসলে একটু প্যারাই। কোন লাইন কোন লাইন জিজ্ঞেস করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আগত মোটরযান সমূহ, ওকে। একটা মোটরসাইকেলও নাই, আমি একা একা। ঘটনাটা কি? মোবাইলে মেসেজ আসছে রেজিস্ট্রেশনের জন্য। হ্যাঁ, এটা কি আজকেই প্রথম ওই মেসেজ আসছে যে না, মেসেজ আসছে। হ্যাঁ, না না, কি আজকেই আসছি প্রথম। এটা কি এই সিরিয়ালই? না না, বলছি সিরিয়াল কি আছে কোনো নাকি না? ওটা কি এইখান থেকে এই সিরিয়াল হবে? হ্যাঁ, ও তাহলে বাইক কি ওই সিরিয়ালে যাবে নাকি? আর এখানে কোনো সিরিয়াল নাই? ও না না, আগে ফিঙ্গার দেওয়া লাগবে। ও ও আচ্ছা। হ্যাঁ, না না, একটা একটা শুধু আসছে যে রেজিস্ট্রেশনের কাগজ আর এনআইডি কার্ড নিয়ে আসেন। আজকে শুধু ফিঙ্গারের। ও আচ্ছা আচ্ছা, ও এখানে রেখে আগে যাইতে হবো না? তাহলে ওই পাশে নিয়ে রাখি। আচ্ছা, এই হইল কাহিনী। এখন আগে হইল ফিঙ্গার, তারপরে হইল নাম্বার প্লেট। এখন আগে ফিঙ্গার দিব, তারপরে আবার ওই পাশে। ভাই রে ভাই, দিনে দিনে কাজটা শেষ হলেই হয়। অবশ্য রাত 5টা, সন্ধ্যা 5টা বাজলো, আজকে আমি কাজ শেষ করবো ইনশাল্লাহ। ঢোকার তো কেউ কোনো সুযোগই রাখে নাই। সব বড় লোকদের কারবার, আমরা গরিব মানুষ। ভাই আমি তো খুবই ইমপ্রেসড, মানে বর্তমানে এইখানে যে একটা মানে স্মুথলি কাজটা হইলো যে বলার বাইরে। জাস্ট গেছি, 4 জনের পেছনে ছিলাম, ফিঙ্গারপ্রিন্টটা দিছি, দেওয়ার পরে এখন এইখানে আবার যেহেতু সময় একটু, আমি অনেক দিন পরে আসছি, সো এখন আমি টেস্ট করে যাচ্ছি যে আমার নাম্বারটা আসছে কিনা, এটা আমি জানি না। তো ওইখানে ফিঙ্গারপ্রিন্ট দিছি, আমাকে মে মাসের 19 তারিখে ডেট দিছে 26 সালের। সো ওইটা কোনো ব্যাপার না, কিন্তু এখন নাম্বার প্লেটটা যদি পাই তাহলে আজকে একেবারে নাম্বার নিয়ে যাব। 1 নাম্বার সিরিয়ালে আছি আমি। আমার সামনে কেউ নাই। এখন দেখা যাক এইখানে স্মুথলি যদি হয়, আগে পেপারস নিবে, তারপরে সেই অনুযায়ী তারা একটা একটা করে নাম্বার নিয়ে আসবে, তারপরে লাগাই দিবে।
তো দেখা যাক এইখানে কতটুকু সময় লাগে বা তারা এইখানে কতটুকু স্মুথ দেয়, কারণ ফিঙ্গারপ্রিন্টে খুবই স্মুথলি হয়েছে এবং সবাই খুব কোঅপারেটিভ, সিকিউরিটি যারা ছিল আলহামদুলিল্লাহ, মানে আমি খুব ইমপ্রেসড। মানে এর আগে আমি আরও 5টা বাইক রেজিস্ট্রেশন করাইছি, অনেক প্যারাই ছিলাম, আর এইবার এই নতুন নিয়ম করছে, যদিও আসার সময় বলছি যে আমি নতুন নিয়মের মধ্যে কি হবে জানি না, বাট আমি খুবই ইমপ্রেসড। দেখা যাক ওনারা আসুক তারপরে পেপার জমা দিই। আসে নাই এখনো, চলে যাচ্ছি। তো নাম্বার প্লেট আসলে মোবাইলে মেসেজ আসবে, আর নাম্বার প্লেট আসে নাই বলছে, আসলে মেসেজ আসবে। আর ওই যে একটা অ্যাপস, কিউআর কোড স্ক্যান করে নিয়ে আসছি, অ্যাপসের মাধ্যমে দেখবো যে কবে আসে, ওই হিসেবে আসতে হবে আর কি। 2.5 মাস পরে আসছে, 3 মাস পরে আসছে, ম্যাচ আসছে 2 মাস পেয়ে গেছে, 3 মাস গেছে মাত্র। 3 মাস যাক, অসুবিধা নাই, এখন যেহেতু সিল টিল মারা আছে সমস্যা নাই। তো এই হচ্ছে ঘটনা, আমার নাম্বার প্লেটটা আসে নাই, নাম্বার প্লেট আসতে সময় লাগবে। একজন বললো যে 2.5 মাস পরে আসছে, তো পাশের থেকে একজন বললো মাত্র। মানে 2.5 মাস পরে না, আরো পরে আছে, আরো অনেক সময় লাগবে। যাই হোক, আমার মে মাসের 19 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, তো আমি আরামসে তাড়াতাড়ি ঘুরে আসতে পারবো, কারণ আমার 24 তারিখ বিকেল বেলায় আমার বের হওয়ার প্ল্যান। 25, 26, 27 আমার 3 দিনের ছুটি আছে, সরকারি ছুটি। আর সরকারি ছুটিতে আমি নালিতাবাড়ি শেরপুরে আমি একটা মোটরসাইকেল ট্যুরে যাব। তো তার আগে আজকের এই কাজটা খুব জরুরি ছিল। তো এখনো পর্যন্ত আমি বিআরটি উত্তরাতে এইবারের এই নতুন নিয়মে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে খুশি। প্রত্যেকেই যথেষ্ট কোঅপারেটিভ ছিল, কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না, ভিড়ভাট্টা ছিল না, কোনো প্যারা ছিল না। যেখানেই গেছি সবাই খুব হেল্প করছে, যেটা জিজ্ঞেস করছি সুন্দর মতো উত্তর দিচ্ছে। কোনো ধরনের কোনো ঝামেলা পোহাইতে হয়নি, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড। তো দেখা যাক এখন আবার সেই মে মাস 19 তারিখের মধ্যে কবে মেসেজ আসে, সেদিন হচ্ছে নাম্বার প্লেট নিয়ে যাব। আর এর মধ্যে ডিজিটালের জন্য যদি কোনো মেসেজ আসে স্মার্ট কার্ডের জন্য, এটাও নিয়ে যাব। বাকি আল্লাহ ভরসা। তো বাস একটা আপনার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক করবেন, হেলমেট পরে বাইক করবেন। আল্লাহ হাফেজ।